হ্যালো বন্ধুরা, আমি রাই। আজ আমি আবারও প্রথম থেকে ব্লগ শুরু করছি। তার মানে এটি হলো আমার প্রথম ব্লগ। আগেই বলে রাখছি, আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারি না, তবে যা বলি সব মন থেকে বলি আর মনের মতো করে বলি। ওহো, আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলাই হলো না। আজ যাচ্ছি আমার এক শিল্পী দাদার বিয়ে। তবে আমরা সরাসরি আজ বিয়ে বাড়ি যাচ্ছি। যেহেতু বিয়েতে আমাদের ভাই বোনেদের সবারই নিমন্ত্রণ আছে, তাই ভাবলাম সবাই মিলে একসাথেই আমরা বিয়ে বাড়িতে যাব। তাই প্রথমে যাচ্ছি শুভম দাদাদের বাড়ি। টোটো থেকে নেমে আর 5 মিনিটের রাস্তা হাঁটার পথ। এরপরে দেখি গুরু ভাই নিতে চলে এলো। শুভম দাদের বাড়ির অলিতে গলিতে অনেক মন্দির আছে, যেতে যেতে অনেক ঠাকুর দর্শন হয়ে যায়। এরপর পৌঁছে দেখি শুভম দা রান্না করছে, আর সাথে আমার গুরু ভাই হেল্প করে দিচ্ছিল। আর কিছুক্ষণ পরই চলে এলো আমাদের অনিরুদ্ধ গোসাই। একজন দাদু আমার কাছে গান শুনতে এসেছিলেন। লোকগান আমাদের ইমোশন। যারা গান গায় তারা যদি কোনো কারণবশত বা শারীরিক অসুস্থতার কারণে গান গাওয়া ছেড়ে দেয়, সেই কষ্টের মতো আর কোনো কষ্ট হয় না। শুনেছি উনি একসময় একজন ভালো শিল্পী ছিলেন, কিন্তু রোগ ব্যাধির কারণে তিনি আর গান গাইতে পারেন না। আজ আমার 2 দাদা মিলে বানিয়েছে ফ্রাইড রাইস আর পনির। সরকারকে আমরা অভ্যর্থনা জানাচ্ছি আমাদের চানতারার 501 মালা দিয়ে। কেমন লাগছে এখানে খেয়ে দিয়ে? এত ঝোল মুখে। আমরা যেখানেই থাকি সেখানে সারাক্ষণই গান হবে। তো সন্ধ্যার সময় কিছু প্রয়োজনে বেরিয়েছি, তখন দেখলাম রাস্তার পাশে আছে এক কুমোরটুলি। সেখানে একজন অনেক যত্নে মাকে তৈরি করছিলেন। দেখে আমার সত্যি পুজোর কথা মনে পড়ে গেল। আর তার পাশ দিয়ে রয়েছে দুর্গা মন্দির। এরপর আমরা চলে এলাম একটি শাড়ির দোকানে এবং এখান থেকে বৌদি ভাইয়ের জন্য একটা শাড়ি নিয়ে নিই। বাড়ি আসার পর ফটাফট রেডি হয়ে আমরা বেরিয়ে গেলাম। তাও আমাদের 10টা বেজে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাই আমরা। আর বিক্রমদার বউকে একদম লক্ষ্মী প্রতিমার মতো দেখতে। দুজনেরই বয়স খুবই অল্প, দুজনেই সুখী থাকুক এটাই আমরা চাই। এবং সেখানে গান বাজনার আয়োজনও করা হয়েছে। অবভিয়াসলি একজন শিল্পীর বিয়েতে এই আয়োজনটা থাকবে। বাবা কি খাচ্ছে? রবি কাকু। এ মা, কেমন আছেন? ভালো আছি মা, তোমরা কেমন আছো? আমরাও খুবই ভালো আছি। তারপরে এখন কোথায় যাচ্ছ? এখন দেখি যদি একটু সেবার জায়গা পাই। তো এরপর আমরা খাবার টেবিলে বসে গিয়েছি, আর রাজদা এখানে খাবে না, তাই আমরা 3 জন মিলে বসেছি, আমি, মা আর শুভম। এরপর দেখি মেনু কার্ডও দিয়েছে। মা, বিক্রমদার বিয়েতে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। অনুভূতিটা বলো। ভালো লাগছে? ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। বন্ধুদের মধ্যে কারো বিয়ে হলে ভালোই লাগে। ওয়াও ওয়াও, কেমন? তো খাবার দাবার সেরে আমরা যখন তাদের বলতে গেলাম যে আমরা এখন চলে যাব, তখনই বিক্রমদা বলল একটা গান গেয়ে। তারপর আমি গানও গিয়েছিলাম, কিন্তু সেটা আর ক্যাপচার করা হয়নি। তো ইনি হচ্ছেন বিক্রম সাহা, একজন প্রখ্যাত বাউল শিল্পী উত্তরবঙ্গে। অসাধারণ গায়, মানে গান না শুনলে বিশ্বাস করতে পারবেন না, অসাধারণ গায়। তো এরপর বিক্রমদাকে বলে আমরা সেখান থেকে বেরিয়ে যাই। চলুন, দেখা হচ্ছে আবারও কাল সকালে। পরের দিন সকালে চাটা খেয়ে আমরা কয়েকটা গান শুট করে নিলাম, কারণ আমরা একটা ফেসবুকে পেজ খুলেছি যার নাম হচ্ছে ভ্রমর। অনেকেই জানবেন আর অনেকেই জানবেন না হয়তোবা। সেখানে আমরা র্যান্ডম গান শুট করি এবং সেখানে পোস্ট করি, আপনারা দেখতে পারেন। তো এরপরই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর দাদারা যার যার কাজে চলে যাচ্ছে। তো এরপর টোটো করে চলে যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো অবশেষে আমরা বাস পেয়েও গেছি, এবার সুস্থির মতো বাড়ি পৌঁছালেই হয়। আর আকাশটাও তেমন একটা ভালো ছিল না। যাক, এরপর সুন্দর সুন্দর প্রকৃতির কার্যকলাপ দেখতে দেখতে পৌঁছে যাই আমার বাড়ি। আর বাচ্চাদের আবদার রাখতে কিছু জিনিসও কিনে নিই। আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।